Now, how exactly is statistics used in this kind of scenario? So আমি quickly আপনাদেরকে কিছু example দিচ্ছি. Alright? So, overall, at a very high level again, statistics in data science মানে হলো anything related to data ওই ধরনের সিচুয়েশনে কিভাবে আমরা স্ট্যাট ব্যবহার করি. At a very basic level কি লাগে আমাদের? Descriptive statistics. এটা আপনারা সবাই বুঝেন, right? Mean, median, maximum value, minimum value, summarizing and describing the data, okay? Then inferential statistics, like, okay, hypothesis testing, okay? So we have a hypothesis, we need to make some conclusion based on data, সেখানে আমাদের statistical tool ব্যবহার করতে হয়. এখানে সিইওর gut feeling কাজ করে না, ঠিক আছে? Of course gut feeling এরও ভ্যালু আছে, বাট সেটা এই inferential statistics দিয়ে তারা কাইন্ড অফ চেক করে দেখতে চায় আর কি, ওকে, বিফোর দে মেক এনি ডিসিশন. তারা বলবে ওকে ঠিক আছে, হ্যাঁ আমি তো আমার টিম আমাকে এইভাবে রেকমেন্ড করেছে এবং তাদের এক্সপেরিমেন্ট থেকে স্টাডি রেজাল্ট থেকে এরকম আসছে যে হ্যাঁ উই মাইট ওয়ান্ট ডু দিস, ওকে, ওইভাবে তারা আগায়, ওকে. তারপরে ধরেন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, আপনারা তো এটার নাম শুনে থাকবেন, এখন সবাই মোরলেস এই টার্মগুলোর সম্পর্কে ফ্যামিলিয়ার. বাট আপনাদের অনেকে মনে হইতে পারে যে ও আচ্ছা এটা তো ভেরি সিম্পল জিনিস, হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাট, ইনফারেন্সিয়াল স্ট্যাট, ডেসক্রিপটিভ স্ট্যাট, এভরিওয়ান নোজ ইট. বাট again think of it as a business, part of the business. You are not just solving a homework problem which has no impact, right, relatively speaking, but in a business setting এই সিম্পল জিনিসগুলাই মোস্ট ইম্পর্ট্যান্ট. সিম্পল বিজনেস স্ট্যাটিস্টিক লাইক আ ডেসক্রিপটিভ স্ট্যাট, ওকে, হোয়াট পার্সেন্টেজ গেইন, হ্যাঁ, আমাদের হবে এই জিনিসটা যদি করি, এইটাই হচ্ছে সিইও শুনতে চায়. সে আপনি কি কঠিন মডেল ব্যবহার করছেন, জটিল মডেল ব্যবহার করছেন, সেটা তার জন্য অতটা ইম্পর্ট্যান্ট না. সে বলবে যে ওকে ফাইন, বাট what is the percentage gain, okay? So that's what they will ask. That's all matters to them. So এরকম descriptive stat, basic stat, still it is মানে over at a high level, এটা হচ্ছে আমাদের first step. That's what we do in when we work with any data. এরপর আমি কিছু specific example দিচ্ছি, সেটা হলো যেমন ধরেন statistics in the tech industry. Basically, big tech, Google, Meta, Instagram, everything. So they always do this what you call A/B testing, okay? So this kind of a randomized controlled experiment, all right? So what is the objective here? To evaluate the impact of a new feature, okay? Maybe a new like button, okay? Or new reaction button, or even positioning of the button, color of the button, everything, you name it, okay? আমি ফেসবুকে ইন্টারভিউ দেওয়ার আগে জানতাম না যে ওদের শত শত প্রোডাক্ট আছে, হ্যাঁ, তাই না? আমি ভাবতাম কি আচ্ছা প্রোডাক্ট তো হ্যাঁ ফেসবুক হচ্ছে একটা প্রোডাক্ট, রাইট? বাট নো, ফেসবুক ইজ কাইন্ড অফ এ বিগ প্রোডাক্ট, লাইক আ আমব্রেলা প্রোডাক্ট. বাট এর আন্ডারে এই যে আমরা যে লাইক বাটন আছে, দিস ইজ এ প্রোডাক্ট, ওকে? লাইক বাটন ইটসেলফ ইজ এ প্রোডাক্ট, হ্যাঁ. তারপরে ধরেন এই যে রিয়াকশনগুলো, দোজ আর প্রোডাক্টস. ওয়েবসাইটের লুকটা কেমন হবে, দ্যাট ইজ এ প্রোডাক্ট. তারপর ধরেন আরও অনেক প্রোডাক্ট তো আছে অবশ্যই, ফেসবুকের মধ্যে ছোটো ছোটো অনেক অ্যাপ আছে, মার্কেট প্লেস আছে ইত্যাদি, তো ওগুলো প্রোডাক্ট. ওই প্রোডাক্টের মধ্যে আবার ছোটো ছোটো অনেক প্রোডাক্ট আছে. তো এক একটা টিম যখন কাজ করে ওই রকম একটা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে. একটা টিমে ওরকম 4 জন 5 জন 7 জন করে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্রোডাক্ট, তারা ওরকম ওইটার ইমপ্রুভমেন্ট নিয়ে তারা কাজ করে. এবং সেইখানে ওরা কিন্তু হায়ার করে 2 ধরনের পিপল. এক হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, আর হচ্ছে ডেটা সায়েন্টিস্ট বা ওরা বলে ডিসিশন সায়েন্টিস্ট, আর হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো ডিসিশন সায়েন্টিস্ট ইজ ওয়ার স্ট্যাটিস্টিক্যাল কাজকর্ম হয়, একেবারে পিওর স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এবি টেস্টিং যেটা, কিন্তু পিওর স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি, ওকে? সো এগেন আমি সবগুলো এখানে যা আছে আমি এটা রিড করতে চাচ্ছি না, আপনাদের বোরিং লাগবে. বাট এবি টেস্টিং ইজ ওয়ার স্ট্যাটিস্টিক্স ইজ ইউজড, ওকে, কোর স্ট্যাটিস্টিক্যাল ইউজ, রাইট? তারপর ধরেন ক্রেডিট স্কোরিং. আপনাদের এই এক্সাম্পলগুলো সম্পর্কে হয়তো আপনারা এখন পরিচিত. ফাইন্যান্সে ধরেন একজন ইন্ডিভিজুয়ালকে কত ক্রেডিট দেবেন আপনি, হ্যাঁ, কত লোন দিতে পারবেন, সেটাতে বলে ক্রেডিট ওয়ার্দিনেস, হ্যাঁ. তাদেরকে ওইটা অ্যাসেস করার জন্য এখন মেশিন লার্নিং মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করা হয়. এরও মোস্টলি লজিস্টিক রিগ্রেশন টাইপ অফ মডেলস. অফকোর্স এখন ওটা আরও কমপ্লিকেটেড মডেল ইউজ করা হয়, বাট
ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে আপনারা হয়তো জানেন না, রেগুলেটেড ইন্ডাস্ট্রিতে কিন্তু এখনও ওই ব্ল্যাক বক্স মডেল, মানে ডিপ লার্নিং বা ওই টাইপের মডেল যেগুলো এক্সপ্লেন করা যায় না, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যেমন ধরেন লোন অ্যাপ্লিকেশনে আপনি কখনোই ওরকম একটা ব্ল্যাক বক্স মডেল, আপনার একটা র্যান্ডম ফরেস্ট মডেল দিয়ে বললো না তোমার তো খারাপ অবস্থা, তোমার আমি লোন দিব না, এটা ইউ ক্যানট ইউজ ইট। আপনাকে স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করতে হয়, বিকজ ইউ ক্যান এক্সপ্লেইন ইট, কেন আপনাকে আমি দিলাম না। বুঝতে পারছেন জিনিসটা? এগেইন রেগুলেটরি চেঞ্জ আর হ্যাপেনিং অল দ্য টাইম, বাট সো ফার এখন পর্যন্ত রেগুলেটরি অনেক কন্ডিশন আছে যে কারণে আমরা অনেক সময় পিওর স্ট্যাটিস্টিক্যাল মডেল ছাড়া আর কিছুই ব্যবহার করতে পারি না, ঠিক আছে? বাট মেশিন লার্নিং আমরা স্টিল ব্যবহার করি অন্যভাবে আর কি, আশেপাশ দিয়ে করি আর কি। এগেইন মেবি আই উইল টক অ্যাবাউট দ্যাট ইন এ লেটার লেকচার। ওকে, সো ক্রেডিট স্কোরিং একটা ফ্রড ডিটেকশন, ভেরি হাই ইম্প্যাক্ট, হাইলি কমপ্লিকেটেড, ভেরি ডিফিকাল্ট প্রবলেম, ঠিক আছে? ফ্রড, আপনার ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন হতেছে, হ্যাঁ, মিলি সেকেন্ডের মধ্যে মিলিয়নস অফ ট্রানজ্যাকশন প্রসেস করে ওরা কিন্তু সুপার কম্পিউটার ইউজ করে। আপনারা জানেন কি না? ধরেন ওয়ালমার্ট, টার্গেট বা এরকম বিগ টেক কোম্পানি, আপনি যখন ওদের চেক আউটে যাবেন, আপনি ক্রেডিট কার্ড সোয়াইপ করার সাথে সাথেই হয়ে যায়। কিন্তু কেমনি সম্ভব এটা? হাউ ইজ ইট পসিবল যে এত ফাস্ট তারা করে? বিকজ ওটার পিছনে অ্যাকচুয়ালি মেইন ফ্রেম বা সুপার কম্পিউটার তারা ইউজ করে। তাদের তো প্রতি মিলি সেকেন্ডে এরকম মিলিয়নস অফ ট্রানজ্যাকশন হয়। সো এটার জন্য হাই পাওয়ার কম্পিউটার পিছনে কাজ করে। ওই মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে ডিটারমিন করতে হয় যে এই ট্রানজ্যাকশনটা ফ্রড কিনা। থিঙ্ক অ্যাবাউট ইট, ঠিক আছে? সো নাও আপনি চিন্তা করেন, আপনাকে ওয়ালমার্ট আপনাকে হায়ার করলো, ঠিক আছে? এই জায়গায় এই ডিপার্টমেন্টে আপনি কাজ করতেছেন। So now you see, now you position yourself in that position, in that role, and now you think about the impact of this problem and what you have to do. এইখানেও আপনার statistically equipped হতে হয়. You have to be really stat savvy, and of course you have to have domain knowledge in order to actually work in this kind of role. বুঝতে পারছেন? Anomaly detection algorithms, machine learning models, এই জিনিসগুলা এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করি। Alright, so statistical thresholds আমরা ইউজ করি টু ফ্ল্যাগ পটেনশিয়ালি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড সো অন। রাইট, হেলথ কেয়ার যেটা আমার ডোমেইন। ওকে, সো আউটকাম অ্যানালিসিস অ্যান্ড রিস্ক প্রেডিকশন। ওকে, সো রিস্ক প্রেডিকশন ইজ লাইক আ জেনারেল টার্ম। ওকে, সো জেনারেল টার্ম, সো রিস্ক অফ মেনি থিং, লাইক আ রিস্ক অফ পেশেন্ট ফলিং। ওকে, হসপিটালের বেড থেকে তারা পড়ে যায়, হ্যাঁ, বিশেষ করে যারা ওল্ডার পেশেন্ট, তাদের মারা যাওয়ার বা তাদের কমপ্লেক্সি তৈরি হওয়ার নাম্বার ওয়ান ফ্যাক্টর হতেছে তারা পড়ে যায়। ধরেন বেড থেকে উঠতে গিয়ে পড়ে গেল, সিঁড়ি দিয়ে পড়ে গেল। আপনাদের ঘরে যাদের সিনিয়র লোকজন আছে আপনারা জানেন হয়তো, বাথরুমে যেয়ে পড়ে গেছে আর শেষ, সেখান থেকে আর উঠতে পারে নাই, মারা গেছে, রাইট? অসুস্থ হয়ে ওখান থেকে। সো এই ফল, রিস্ক অফ ফল ফর এক্সাম্পল, দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস। আমি জানি না বাংলাদেশে এই ধরনের কাজ হয় কিনা, বাট এখানে এই ধরনের কাজ খুবই কমন। তারপর ধরেন হাই রিস্ক পেশেন্টস, হ্যাঁ, আপনার হাই রিস্ক ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল কস্ট। দেখা গেল যে কিছু কিছু পেশেন্টস আছে যারা কিছু হলেই হসপিটালের এমার্জেন্সিতে দৌড়া যায়, এবং হসপিটালের এমার্জেন্সিতে যাওয়া মানে হচ্ছে $3,000-4,000 বিল আর কি, ভেরি এক্সপেন্সিভ। তারপরে ধরেন যে এরকম আছে। তারপরে মানে রিস্ক অফ মর্টালিটি, মানে একটা পেশেন্ট আইসিইউতে আছে, সে মারা যাবে কি যাবে না, হ্যাঁ, তাকে কীরকম কেয়ার দিতে হবে। এই ধরনের অনেক ধরনের মডেলিংয়ের কাজকর্ম আছে, প্রচুর স্ট্যাটিস্টিক্যাল ইউজ আছে আর কি। তারপরে ধরেন যেটা আগে বলছি যে টু এভ্যালুয়েট দ্য এফেক্টিভনেস অফ নিউ ট্রিটমেন্ট। ধরেন বাজারে আপনি নিউ ভ্যাকসিন আনবেন কিনা, করোনা ভাইরাসের ভ্যাকসিন আনবেন কিনা, বা নতুন ড্রাগ আনবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এইসব ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স ইউজ হয়। স্ট্যাটিস্টিক্স ইন রিটেল, অ্যানাদার বিগ এরিয়া। আমি কিন্তু এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডোমেইন। হ্যাঁ, আমি কিন্তু ধরেন রিটেলে কাজ করি না, ঠিক আছে? আমি হেলথ কেয়ারে কাজ করি। তো আপনারা যদি কেউ রিটেলে কাজ করতে চান, আপনার কী ধরনের কাজ করা লাগবে সেরকম আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল আনতেছি। কাস্টমার সেগমেন্টেশন, হুইচ গ্রুপ শুড আই টার্গেট, রাইট? আমি একটা সার্ভে করেছিলাম আমার স্ট্যাটিস্টিক্স কোর্সে, কখন আমি কোর্সটা অফার করব। থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অফ ইট অ্যাজ এ বিজনেস, রাইট? মনে করেন আমি যে এটা করতেছি, সে ইট ইজ এ বিজনেস, অলদো আই ডু নট ট্রিট ইট অ্যাজ এ বিজনেস। থিঙ্ক অফ ইট অ্যাজ এ বিজনেস। হোয়াট ইজ দ্য অপটিমাম টাইম? কোন সময়ে আমি এই কোর্সগুলো যদি অফার করি তাহলে সবচেয়ে বেশি এনগেজমেন্ট পাবো, স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টেড হবে? ইটস এ বিজনেস কোয়েশ্চেন, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? নাও ক্যান ইউ হেল্প মি সলভ ইন দ্যাট? নাও আই এম আস্কিং ইউ দ্য কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে? দিস ইজ রিয়েলি এ গুড বিজনেস কোয়েশ্চেন.
তারপরে অবজেক্টিভ ওকে, তারপরে হচ্ছে যে ডিস্টিং কাস্টমার গ্রুপস, কাদেরকে আপনি টার্গেট করবেন। হ্যাঁ, ধরেন আমি যখন এই যে মনে করেন ফেসবুকে পোস্ট দিলাম স্ট্যাটিস্টিক্স কোর্সে, হ্যাঁ, তো অল্প কিছু সংখ্যক আপনার এনগেজমেন্ট হয়, কিন্তু আমি যদি একটা নেগেটিভ জিনিস নিয়ে পোস্ট দিই দেখা যায় যে প্রচুর এনগেজমেন্ট। হ্যাঁ, ওয়াই ইজ দ্যাট? ঠিক আছে, তো এই যে জিনিসগুলা, সো কিভাবে আপনি রাইট টার্গেট গ্রুপে আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন সেটা আপনাকে এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ব্যবহার আছে আর কি। অনেক বিভিন্ন ক্লাস্টারিং অ্যালগোরিদমস আছে অ্যান্ড সো অন, এগেন উইল নট গো ইনটু দ্যাট হিয়ার, বাট দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। অলরাইট, তারপর ধরেন ডিম্যান্ড ফোরকাস্টিং। ওকে, সো ডিম্যান্ড ফোরকাস্টিং ইজ অ্যানাদার বিগ এরিয়া। বিশেষ করে অনেক অর্গানাইজেশন আছে, কোম্পানি আছে যারা সাপ্লাই চেইনে কাজ করে, ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। হ্যাঁ, তো সেখানে ডিম্যান্ড ফোরকাস্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে আপনার অবজেক্টিভটা কি? টু প্রেডিক্ট ফিউচার সেলস অর ফিউচার ডিম্যান্ডস টু অপটিমাইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, রাইট? সাপ্লাই চেইন, আপনারা কোভিডের সময় শুনতেন না যে সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়ে গেছে, এই জন্য জিনিস পাওয়া যাচ্ছে না, হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এসব আর কি। তো এই ধরনের সিচুয়েশন যাতে না হয় সেই জন্য বিজনেস কি করে, আপনার ডিম্যান্ড ফোরকাস্টিংয়ের টিম থাকে, তাদের কাজ হচ্ছে এই ধরনের ডিম্যান্ড ফোরকাস্ট করা। বাট অফকোর্স সব ফোরকাস্ট তো সবসময় কাজ হয় না, সেখানেও আমাদের অনেক সময় মিস্টেক হয় আর কি। আমি একটা রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেই, এটা ক্যানাডার সিচুয়েশান। ওকে, গভর্নমেন্ট অফ ক্যানাডার ওয়েবসাইটে দেখেন, এটা হলো সেপ্টেম্বরের 6 তারিখে, হ্যাঁ, এই বছরের সেপ্টেম্বরের 6 তারিখে সাপ্লাই অফ অ্যাসিটামিনোফেন, বেসিক্যালি প্যারাসিটামল, বাংলাদেশে যেটাকে প্যারাসিটামল বলি আমরা, অ্যাসিটামিনোফেন আর আইবুপ্রোফেন, সেটা হচ্ছে ওই যে পেইন কিলার, হ্যাঁ, অ্যাডভিল, অ্যান্ড কফ অ্যান্ড কোল্ড মেডিসিনস। ঠিক আছে, এই যে সাপ্লাই ডিসরাপশন হয়েছে সেটা কি বলছে দেখেন, ক্যানাডা এক্সপিরিয়েন্সড এ সিগনিফিক্যান্ট শর্টেজ, বাচ্চাদের জন্য টাইনানল পাওয়া যাচ্ছিল না বাজারে। ঠিক আছে, টু রিডিউস ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন্স পেইন অ্যান্ড ফিভার, this shortage was because of unprecedented high demand. Think about it. Yes, sir. That began in the summer of 2022 and continued through the cold and flu season. See that? This is a big deal actually. As a country, আপনি যদি ঠিক মতো এটা ম্যানেজ করতে না পারেন, আপনার বাচ্চা তো অসুস্থ হয়ে মারা যেতে পারে। থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার ওষুধ নাই, বলি না আমরা জীবন রক্ষাকারী ওষুধ, এই বাচ্চাদের এই অ্যাসিটামিনোফেন, আইবুপ্রোফেন, টাইনানল, এগুলো হচ্ছে যে খুবই দরকারি ওষুধ। এই জিনিসগুলা ওদের এরকম একটা ক্রাইসিস হয়েছিল। অলরাইট, তো এই দেখেন জাস্ট বোঝানোর জন্য যে এই সাপ্লাই ডিমান্ডের ব্যাপারটা কত ইম্পর্ট্যান্ট। তো ডেফিনেটলি এই সাপ্লাই চেইন অপটিমাইজেশন ইজ অ্যানাদার বিগ এরিয়া। এখানেও আপনার স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, টাইম সিরিজ, রিগ্রেশন অ্যান্ড মডেলিং অ্যান্ড মেশিন লার্নিং, এখানে আমরা সাপ্লাই চেইনেও এই জিনিসটা ব্যবহার করা যায়। অলরাইট, তো সাপ্লাই চেইনের কারণে দেখেন এই যে ইউএসএতে যে ইনফ্লেশন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সাপ্লাই চেইন কীভাবে ইনফ্লেশনে ইম্প্যাক্ট করতেছে সেই সম্পর্কে অনেক আর্টিকেল আছে। এটা আমি জাস্ট একটা স্ক্রিনশট হিসেবে আপনাদেরকে দিলাম এখানে। রাইট, নাও স্ট্যাটিস্টিক্স ইন মেশিন লার্নিং। ওকে, সো এতক্ষণ তো অনেক কিছুই বললাম আমরা। সো হাউ অ্যাবাউট ইন মেশিন লার্নিং? ইজ ইট এনিথিং ডিফারেন্ট? মানে এখানে স্ট্যাটিস্টিক্সের কী দরকার, রাইট? মেশিন লার্নিং তো সব মেশিন লার্নিংই করতেছে, বাট দ্য রিয়ালিটি ইজ অ্যাকচুয়ালি মোস্ট মেশিন লার্নিং অ্যালগোরিদমস, ঠিক আছে, এটার বিহাইন্ড দ্য সিন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র। ইনফ্যাক্ট অল মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজেস স্ট্যাটিস্টিক্যাল টুলস, ওকে, ইন সামহাউ অর দ্য আদার। তো ধরেন আমি এখানে কিছু এক্সাম্পল দিছি, যেমন ধরেন যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং ইন ফিচার সিলেকশন, ফিচার মানে হচ্ছে ফ্যাক্টরস, রাইট? সো এখানে আমরা ধরেন 1000 ফিচার্স আছে, হ্যাঁ, কীভাবে এটা ন্যারো ডাউন করবো, হ্যাঁ, সেখানে কিন্তু বিভিন্ন টেকনিক আছে, রেগুলারাইজেশন টেকনিক ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্সের হিউজ আন্ডার দ্য হুড এখানে স্ট্যাটিস্টিক্স ইউজ হইতেছে। স্ট্যাটিস্টিক্যাল মেট্রিক্স আর ভেরি কমন, ফর এক্সাম্পল রিকল, প্রিসিশন রিকলের নাম শুনছেন। সো রিকল হচ্ছে সেন্সিটিভিটি, ইন স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ল্ড আমরা বলি সেন্সিটিভিটি, আর রিকল বলা হচ্ছে মেশিন লার্নিং ওয়ার্ল্ডে, ওকে। তো এটা আমরা ইউজ করি। তারপরে এখানে যে আপনার বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমের যে অবজেক্টিভ ফাংশন যেটা আপনার মিনিমাইজ করা হয়, সেটা হচ্ছে যে আপনার লগ লাইকলিহুড ফাংশন, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, গ্রাউন্ডেড ইন স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল বেসিক্যালি। সো ওভারঅল মেশিন লার্নিং মানে হলো এমন কিছু না যে এখানে স্ট্যাটিস্টিক্স নাই, বিহাইন্ড দ্য সিন স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র আছে, সেখানেই কাজ হয় আর কি, সেগুলো ইউজ হয়।
ওভারঅল আপনার স্ট্যাটিস্টিক্যাল টুল ইটস লাইক অ্যান ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট অফ মেশিন লার্নিং, ঠিক আছে? সো এইভাবে চিন্তা করেন আর কি। দ্যার ইজ নো ডিফারেন্স, দ্যার ইজ নো ডিভিশন, দ্যার ইজ নো ফাইট বিটুইন দ্যাম, দিজ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার।